এবিস টিউটোরিয়ালের 67th এপিসোডে তোমাদের স্বাগতম। এর আগে 65 পর্বটার মধ্য দিয়ে নানা রকম এক্সাম্পলস দিয়ে 80টার উপর রুলস দিয়ে আমরা গ্রামারের বিভিন্ন বিষয় আলোচনা করেছি। 65th এপিসোড থেকে, তার মানে ঠিক এর আগের এপিসোড থেকে আমরা ন্যারেশন চেঞ্জ আরম্ভ করেছি। এর আগের এপিসোডটা ছিল ন্যারেশন চেঞ্জের পার্ট এ এবং আমাদের কথা মতো আমরা চলে এসেছি পার্ট বিতে। তো ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার ন্যারেশন চেঞ্জ। আমাদের পার্ট বিতে আমরা চলে এসেছি, যেখানে কিনা আমাদের কথা ছিল যে আমাদের রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচ এই নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা কি করব। 66th এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকবে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে। তো বন্ধুরা, তাই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। না দেখলে কিন্তু ন্যারেশনে এই জায়গাগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে না। সো ফ্রেন্ডস, এটা স্টার্ট। আমরা আজকে আলোচনা যেটা করছিলাম যে আমাদের কমার বাইরে, তার মানে রিপোর্টিং ভার্ব যেটা সেটা পাস্ট টেন্সে থাকছে এবং রিপোর্টেড স্পিচ যেটা রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বটা কিন্তু তোমার পাস্ট টেন্সে থাকছে। সেসব ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমি কি রেখেছি, আমি রেখেছি যদি পাস্ট ইনডিফাইনাইট থাকে তার মানে কিনা রিপোর্টেড স্পিচে যদি পাস্ট ইনডিফাইনাইট থাকে সেটা পাস্টের পাস্ট, তার মানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে এবং পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা কি হয়ে যাচ্ছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই ব্যাপার দুটোকে মাথার মধ্যে রেখে আমরা দুটো এক্সাম্পলের দিকে চলে যাই। যেমন প্রথম এক্সাম্পলে আমরা কি বলছি, দেখো প্রথম এক্সাম্পলে আমরা বলছি যে মাদার সেড কমা আই টুক টি। দেখো সেইড হচ্ছে আমাদের পাস্ট টেন্স এবং টুক হচ্ছে পাস্ট টেন্স, দুটোই পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব সেইড হচ্ছে পাস্ট টেন্স এবং রিপোর্টেড যে আমাদের স্পিচ যেটা মানে আই টুক টি, তার যে ভার্ব সেই ভার্বটাও কিন্তু হচ্ছে পাস্ট টেন্সে। তবে এই যে পাস্ট টেন্সটা টুক আছে, তার মানে কি টেক থেকে টুক। দিস মিনস আমাদের এটা আছে শুধুমাত্র পাস্ট ইনডিফাইনাইট, মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি নিয়ম শিখেছিলাম না, আমাদের করতে হবে এটাকে পাস্ট পারফেক্ট। তো ওকে, লেট আস স্টার্ট। দেখা যাক কি আছে। মাদারের জায়গায় মাদার থাকছে, সেইডের জায়গায় সেইড থাকছে, আমরা জেনে গিয়েছি। কমার জায়গাতে দ্যাট হবে, এটা আমাদের আউটলাইন করা আছে, আমাদের জানা জিনিস। এবার কি করলাম, মাদার অতএব আই প্রোনাউন চেঞ্জ করব, প্রোনাউন চেঞ্জ করে আইটা কি হয়ে যাবে প্লিজ, শি হয়ে যাবে। বলে রাখলাম শি, মাদার সেইড দ্যাট শি। এবার টুক পাস্ট টেন্সটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে কি হয় বলো প্লিজ, পাস্ট পারফেক্টে হয় হ্যাড। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে হ্যাড আসলো এবং টেক, টুক, টেকেন, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা টেকে সেটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আসবে, তাই তো। টেক, টুক, টেকেন। থ্যাংক ইউ। ফলে কি হয়ে গেল, মাদার সেড দ্যাট শি হ্যাড টেকেন টি। চলে যাচ্ছি আমাদের 2 নম্বর এক্সাম্পলে। ওখানে কি রয়েছে দেখো না, সুমন সেইড কি বলছে না, আই ওয়াজ ডুইং সামস। ওয়াজ ডুইং আছে মানে কন্টিনিউয়াস টেন্স, বাইরে মানে রিপোর্টিং ভার্ব। থ্যাংক ইউ। রিপোর্টিং ভার্বটা কি আছে, রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে আছে। এবার ভেতরে মানে রিপোর্টেড স্পিচে যেটা সেখানে আমাদের ভার্বটা আছে পাস্ট কন্টিনিউয়াসে। কি হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে ফেলবো। দেখা যাক কি করলাম। সুমন সেইড কমার জায়গায় দ্যাট। সুমন একটি ছেলে, অতএব আই এর যে প্রোনাউন চেঞ্জ করব আমরা হি করলাম। ওয়াজটা পাল্টে গিয়ে কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, হ্যাড বিন। কি হয়, হ্যাড বিন। কি হলো, সাবস্ক্রাইব করোনি বা পুরোটা দেখোনি। এরপরই মাস্ট ওয়াচ আসছে, এই জন্যই আমি মাস্ট ওয়াচ রেখেছি, এটা আলোচনাটা করে নিই। দ্যাট হি হ্যাড বিন ডুইং সামস। তো বন্ধুরা,
এখানে দেখো বারবার করে টেন্সের জায়গাটা আসছে, তার জন্যই মাস্ট ওয়াচে আমি তোমাদের 1, 2, 3, 4 এবং ঠিক এর আগেরটা 66 এই 5টা এপিসোডের কথা বলেছি। যেমন সিম্পল পাস্ট টেন্সটা রয়েছে এপিসোড 36 এবং 37, সিম্পল পাস্ট টেন্স এপিসোড 36 এবং 37। এই যে 36 এবং 37-এ এর মধ্যে কিন্তু একটা লিস্ট অফ ভার্বস দেওয়া আছে, যেটাকে আমাদের ইররেগুলার ভার্বস রয়েছে, তাদের প্রেজেন্ট ফর্মটা কি হবে, মানে সিম্পল ভার্বটা কি হবে, তার পাস্ট ফর্মটা কি হবে, তার পার্টিসিপল ফর্মটা কি হবে, তার একটা লিস্ট দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে। তোমরা যদি ওটা দেখে নাও তাহলে কিন্তু এই যে আমরা টেকেন করে ফেললাম, এই যে আমাদের টেকেন করে মানে এই যে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করতে হলো, একটা তালিকা পেয়ে গেলে তোমাদের পক্ষে বোঝার সুবিধে হবে। সো প্লিজ 36 এবং 37 এই দুটো এপিসোডকে ভালো করে মন দিয়ে পুরোটা দেখবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আছে এপিসোড 38, এপিসোড 38-এ রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানে কন্টিনিউয়াস টেন্সে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি, ভাবের সাথে আইএনজি ব্যবহার করি, এটাকে নিয়ে বলে দেওয়া আছে। এবং পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এপিসোড 39। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করছিলাম, আমরা এইমাত্র দেখলাম আমরা হ্যাডকে নিয়ে আসছি, তো সেক্ষেত্রে আমরা কি করলাম, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে, সেই ব্যাপারটা একটা নিয়েও আমাদের আলোচনা করে দেওয়া আছে এপিসোড 39। ফলে এই যে 36, 37, 38 এবং 39 এই 4টে এপিসোডকে দেখলে আমাদের টেন্সে যে পাল্টে গিয়ে যে ফর্মটায় যাবে সেই জায়গাটা যদি আমি না জানি, তাই তো আমি কোথাও যাব, তো আমি সেই যাওয়ার জায়গাটা যদি আমার নির্দিষ্ট না থাকে তাহলে তো আমি পৌঁছতে পারবো না কোনো দিন, তাই নয় কি? তো ফলে আমাদের এই 4টে এপিসোডের মধ্যে এই টেন্স থেকে একটা টেন্সে যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই ট্রান্সফার হয়ে যেখানে যাচ্ছে তার চরিত্রটাকে বোঝার জন্যে এই 4টে এপিসোড তোমরা ভালো করে দেখো। এর জন্যই বারবার করে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পুরো এপিসোডটাকে দেখো। এবং এর ঠিক আগের এপিসোডে যেখান থেকে আমার ন্যারেশনটা আরম্ভ করেছিলাম, ন্যারেশন চেঞ্জ পার্টে এপিসোড 66, যদি না দেখা হয়ে গিয়ে থাকে তো প্লিজ এটা দেখে নেবে, কেননা 66-এর কন্টিনিউয়েশন হচ্ছে 67। এমনকি এর পরেরও 2-3টে যে এপিসোড আসবে সবটাই কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জের এরকম পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, এইভাবে ব্যাপারটা পরপর আসবে। ফলে পরপর পুরো এপিসোডগুলো যদি আমরা দেখে নিই এবং তার সঙ্গে বারবার যদি আমরা টেন্সটাকে দেখে নিই, তাহলে বন্ধুরা আমাদের ন্যারেশন চেঞ্জ কিন্তু আমরা আরামসেই এবং খুব কি বলবো বলো, জোর দিয়ে বলতে পারবো, উই নো হাউ টু চেঞ্জ, আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয় ফ্রম ডাইরেক্ট ফর্ম টু ইনডাইরেক্ট ফর্ম, এটা আমরা বলতে পারবো। তো বন্ধুরা যেটা বলেছিলাম এর আগের এপিসোডে, 66 এপিসোডে, যে এই আলোচনাটা হয়ে যাওয়ার পর আমরা আজকে চলে যাব একটা তালিকার দিকে। কি তালিকা? যে তালিকাটার মধ্যে আমাদের রয়েছে যে এর বাইরেও কত বিশেষ বিশেষ ব্যাপারগুলো ছিল। নিশ্চয়ই তোমাদের মনে আছে এর আগের এপিসোডে আমি নাওয়ের জায়গায় দেন রাখলাম, হিয়ারের জায়গায় দেয়ার রাখলাম, দিসের জায়গায় দ্যাট রাখলাম, এই যে জায়গাগুলো রয়েছে সেরকম একটা দেয়ার ইজ এ লং লিস্ট, সেই তালিকাটা আমরা করে নেব। এবং তার বাইরেও একটা ব্যাপার রয়েছে যে বিষয়ে আমি বলেছিলাম যে বাইরে প্রেজেন্ট টেন্স থাকুক, আমাদের রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট টেন্সে থাকুক বা ফিউচার টেন্সে থাকুক বা পাস্ট টেন্সে থাকুক, যে কোনো টেন্সে থাকুক না কেন, আমাদের রিপোর্টেড স্পিচ যেটা, সেই রিপোর্টেড স্পিচের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী আমরা কোনো রকম পরিবর্তন ছাড়াই ন্যারেশন চেঞ্জ করতে পারবো, তার মানে ফ্রম ডাইরেক্ট ফর্ম টু ইনডাইরেক্ট ফর্মে নিতে পারবো। সো ফ্রেন্ডস, লেট আস স্টার্ট। আমরা আগে তালিকাটা দেখে নিই এবং তারপর আমরা চলে যাব যে বাক্যগুলো কোনো রকম পরিবর্তন হয় না, মানে টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকে আমরা জেনে নেব। ওকে ফ্রেন্ড, কাজেই এপিসোডটা পুরোটাকে দেখো এবং বারবার করে বলছি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কিছু তালিকা নিয়ে, যেটাকে বলছিলাম। দেখো এখানে লেখা রয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, সেরকমভাবেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, মানে ডাইরেক্টে যা থাকবে ইনডাইরেক্টে যখন আমরা করব তখন সেটা কিভাবে পাল্টে যাবে, ঠিক আছে? যেমন আমাদের এখানে দেখো দিস রয়েছে, দিস থাকলে কি হচ্ছে, ওটা দ্যাট হয়ে যাচ্ছে। দিস থাকলে কি হয়ে যাচ্ছে, দ্যাট হয়ে যাচ্ছে। দিস থাকলে কি হয়ে যাবে, দোজ হয়ে যাবে। দিস থাকলে দোজ হয়ে যাচ্ছে। দাস থাকলে সো হয়ে যাচ্ছে। নাও থাকলে আমরা দেখেছি এর 66 এপিসোডে, এর ঠিক আগের এপিসোডটাতে আমরা দেখেছি নাও থাকলে দেন হয়ে যাচ্ছে। এগো থাকলে বিফোর হয়ে যাচ্ছে, আর হিয়ার থাকলে দেয়ার হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু এক্সাম্পলস আমরা এর আগের এপিসোড 66 এপিসোডেই আমরা দেখেছি। তার জন্য তোমাদের বন্ধু বারবার করে বলি সাবস্ক্রাইব করো,
সাবস্ক্রাইব না করলে তোমাদের ধারাবাহিকতাটা থাকবে না আর পুরো এপিসোডটাকে দেখবে। যেমন এদিকে রয়েছে, দেখো এদিকে যে রয়েছে আমাদের টুডে, টুডে থাকলে দেখো দ্যাট ডে হচ্ছে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, অথবা দ্য ডে আফটার, দ্য নেক্সট ডেও হতে পারে বা দ্য ডে আফটারও হতে পারে। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হতে পারে বা দ্য ডে বিফোর হতে পারে। ঠিক সিমিলারলি লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। আর নেক্সট উইক বা ইয়ার যদি থাকে, নেক্সট উইক বা ইয়ার যদি থাকে কি করব না, দ্য ফলোয়িং উইক বা ইয়ার, দ্য ফলোয়িং উইক বা ইয়ার রাখছি, ঠিক আছে। এবং সবশেষে দেখো লাস্ট উইক বা ইয়ার, নেক্সট উইক বা ইয়ার ছিল, এবার হচ্ছে লাস্ট উইক বা ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস উইক অথবা ইয়ার হচ্ছে। সো দেয়ার ইজ এ লিস্ট, এই যে তালিকাটা রয়েছে, এই তালিকাটা আমাদের কিন্তু আলাদা করে মুখস্থ করলে, তোমাদের আমি আগেও বলছি, আমাদের আগের যে প্রায় 65টা এপিসোড যে আমরা গেছে, যেখানে কিনা আমাদের 80টার উপর নিয়ম আমরা আলোচনা করেছি, তোমাদের বারবার করে বলি শুধুমাত্র মুখস্থ করে কিন্তু হবে না, একটু প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিস করতে গেলেই সাবস্ক্রাইব করে পরপর এপিসোডগুলো যেমন দেখতে হবে, তেমনি শেয়ার করতে হবে। শেয়ার করলে কি হয়, বন্ধুবান্ধবদের সাথে আলোচনা হয় এবং অজান্তে কিছু না কিছু প্র্যাকটিস হতেই থাকবে, তুমি দেখবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের এমন কিছু কিছু বিষয়, যেটা আমরা বলছিলাম যে রিপোর্টেড স্পিচের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এমন থাকতে পারে যেটা কিনা আমাদের রিপোর্টিং যে ভাবটা বা রিপোর্টিং যে টেন্সটা, ভাবের সাথে যে টেন্সটা আছে, সেটা পাস্ট টেন্সই হোক, প্রেজেন্ট টেন্সই হোক বা ফিউচার টেন্সই হোক, যে টেন্সই থাকুক না কেন, তবুও আমাদের রিপোর্টেড যে স্পিচটা তার টেন্সটা পাল্টাচ্ছে না। আমি একটু মুখে বলি, সেই জায়গাটা আমাদের হয় কি, যেটাকে আমরা বলি চিরসত্য বা অভ্যাসগত সত্য। চিরসত্য বা অভ্যাসগত সত্য। চিরসত্য কীরকম আমরা এক্সাম্পল দিয়ে আলোচনা করব, বা অভ্যাসগত সত্য কীরকম সেটা আমরা আজকে একটু এক্সাম্পল দিয়ে আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে সত্যি তো এটার আবার টেন্স চেঞ্জ হয় নাকি, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এটা স্টার্ট, আমরা একটু দেখে নিই যে আমাদের চিরসত্য বা অভ্যাসগত সত্য ব্যাপারটা বলতে কি এবং তার এক্সাম্পলসগুলো কীরকম। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ পর্বে, যেখানে কিনা আমরা আলোচনা করছি যে ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ। ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে সত্য ঘটনা। ইটারনাল ট্রুথ যেটা একদম চির সত্য, আর হ্যাবিচুয়াল ট্রুথ যেটা কিনা আমাদের ব্যবহারগত সত্য। যদি এইরকম কোনো বিষয় আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে, তার মানে সহজ করে বলতে গেলে, যেটা চলতি কথাতে আমরা বলি না, মানে বাংলায় বলতে গেলে যেটা কমার মধ্যে থাকছে, সেখানে যদি এই বিষয়গুলো থাকে, কোনো সত্য ঘটনা থাকে বা কোনো চিরসত্য থাকে বা কোনো অভ্যাসগত সত্য থাকে, তাহলে কিন্তু আমাদের যেটা রিপোর্টিং ভার্ব মানে কমার বাইরে যদি আমাদের পাস্ট টেন্স থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে, তাহলে কিন্তু সেটা পাল্টাবে না। খুবই স্বাভাবিক, যেটা ঘটনা, সত্য ঘটনা, তার সেটা তো অতীত হবে না, তাই না? সেটা সত্য মানে সত্য। ঠিক একই রকমভাবে যেটা চিরসত্য সেটাও চিরসত্য, আর যেটা অভ্যাসগত সত্য সেটাও সত্য। ফলে সেটার আর কালটা অতীত হতে পারে না, সেটা চিরকালই আমাদের যেমন থাকে প্রেজেন্ট টেন্সে, তেমনি প্রেজেন্ট টেন্সেই থাকবে। আমরা তিনটে এক্সাম্পল দেখি, তিনটে এক্সাম্পল দেখলেই আমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন মনে করো প্রথমে কি বলছে, ফাদার, চার্চে যে ফাদার থাকে, মনে করো ফাদার সেইড গড ইজ মার্সিফুল, ঈশ্বর কৃপাময়, তাই না? ঈশ্বর হোক, আল্লাহ হোক, যাই ভগবান হোক, যাই বলি না কেন, গড ইজ মার্সিফুল, তাই তো? তাহলে এই যে কথাটা গড ইজ মার্সিফুল, এটা চিরসত্য কথা। ঈশ্বর বা আল্লাহ বা ভগবান বা যিশু যাই বলি না কেন, সেটা কৃপাময়, তাই না? সবসময় আমাদের মার্সিফুল, ক্ষমা করেন। তিনি কৃপা করেন মানে ক্ষমা করেন, তাই না? তিনি মার্সিফুল মানে সবসময় ক্ষমাশীল, তাই তো? এই যে জায়গাটা রাখছি, তো ফলে চিরসত্য ক্ষমাশীল হয়ে যাচ্ছে। মার্সি করা মানে ক্ষমা করা, তাই তো? তো সেখানে আমরা দ্য ফাদার সেইড, দেখো পাস্ট টেন্স থাকলেও আমরা রাখলাম কমার জায়গায় দ্যাট রাখছি, ঠিকই কমার জায়গায় দ্যাট রাখতেই হবে কমা তোলার সময়, কিন্তু বাদবাকি জায়গাতে গড ইজ মার্সিফুলি রাখলাম, ঠিক আছে? ঠিক একই রকমভাবে যদি আমি চলে যাই যে দ্য টিচার সেইড thrice 6 is 18, দ্য টিচার সেইড thrice 6 is 18,
মাস্টারমশাই কী বললেন? মাস্টারমশাই বললেন যে 3 6 18, 3 6 18। তো এটা হচ্ছে কি, এটা ঘটনা, ফ্যাক্ট, তাই না? ইটারনাল ট্রুথ নয়, কিন্তু এটা ফ্যাক্ট বা ইটারনাল ট্রুথও বলা যেতে পারে। কিন্তু সাধারণত আমরা এটাকে ইটারনাল ট্রুথ বলি না, এটাকে আমরা 6টাকে আমরা নিজেরা তৈরি করেছি, তো 1 2 3 4 5 6 ওই ভাবনা থেকে বলছি যে এটা হচ্ছে আমাদের একদম ফ্যাক্ট। 5 6 is 18। তো এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে আমরা কোনো রকম পরিবর্তন করব না, শুধুমাত্র কমাটার জায়গায় আমরা দ্যাট রাখছি, তাই তো নাকি? ফাইন। তো দ্য টিচার সেড দ্যাট 5 6 is 18, 5 6 is 18। এবার সবশেষে এক্সাম্পলে কি বলছি, যে রহিম সেড, এই যে আমাদের ছিল হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য, এইটাকে বোঝাবার জন্য বললাম রহিম সেড আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার, আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার এভরি আফটারনুন। প্রতিদিন বিকেল বেলায় আমি কি করি? আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার, আমি আধ ঘন্টার জন্য হাঁটি। তো এটা অভ্যেস, তাই তো? ফলে এখানেও কিন্তু আমরা পাল্টাবো না, শুধুমাত্র কমার জায়গায় আমরা দ্যাট রাখলাম। ফলে তোমরা বলো কীভাবে বলো? রহিম সেইড দ্যাট, যা আছে তাই, শুধুমাত্র আই আছে বলে এখানে রহিম, আইটা প্রোনাউনটা হি হয়ে গেল। ফলে হি ওয়াক ফর হাফ অ্যান আওয়ার এভরি আফটারনুন। ফলে দেখো আমাদের ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, এটা কিন্তু আমাদের পাল্টালো না। সো ফ্রেন্ডস, আমাদের ন্যারেশনের একটা বিশেষ অংশ আমরা 66th যে পার্টটা, মানে পার্ট এ, এবং 67th এই যে আমাদের রয়েছে তার পার্ট বিতে আমরা আলোচনা করলাম যে আমাদের কমার বাইরে পাস্ট টেন্স এবং কমার মধ্যে পাস্ট টেন্স থাকলে আমরা কি করব। আর বিশেষ বিশেষ যে জায়গাগুলো, সেগুলো যেমন দিসের জায়গায় দ্যাট, নামের জায়গায় দেন, এইগুলোকে নিয়ে আলোচনা করলাম। আর কি আলোচনা করলাম, যে আমাদের কোনগুলো পাল্টাচ্ছে, কোনগুলো পাল্টাচ্ছে না, তাই তো? যেগুলো পাল্টাবে না সেটাকে নিয়ে আলোচনা করলাম। সো ফ্রেন্ডস, এর পরের যে এপিসোড আমরা আসবো, আই মিন 67, এটা আমাদের 68 যে এপিসোড আসবে, মানে ন্যারেশন চেঞ্জ পার্ট সিতে, সেখানে আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ এ ভেরি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, তোমাদের খুব ভালো লাগবে। এবং তার সাথে আমরা কিছুটা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে ফ্রেন্ডস, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবারও বলছি শেয়ার করো, শেয়ার করলেই আমাদের প্র্যাকটিসটা কিন্তু চলতে থাকবে। ওকে, ভালো থেকো, বাই।